হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এগুলো আমি ভাবছি মাখানায় প্রচুর পুষ্টিগুণ আছে। এগুলো বাচ্চাদের পক্ষে ভীষণ ভালো, বড়দের পক্ষেও ভালো। এগুলো কাঁচা খাওয়া যায় না। কাঁচা খেলে মানে কাঁচা তুমি যদি দাঁতে যাও তাহলে দাঁতে আটকে যাবে, মুখে যদি যাও তাহলে দাঁতে আটকে যাবে। এগুলো বাচ্চাদের ম্যাক্সিমাম বাচ্চাদের এগুলো খাওয়া হয়। সামান্য একটু রোস্ট করে নেওয়া হয় কড়াইতে। রোস্ট করে নেওয়ার পরে মিক্সারে দিয়ে এটাকে পাউডার বানিয়ে দুধের সঙ্গে তুমি বাচ্চাদের খাওয়াতে পারো। তোমরা প্রচণ্ড পরিমাণে পুষ্টিগুণ আছে এর। প্লাস এটা যদি তুমি এমনি রোস্ট করে নাও তাহলে তুমি খেতে পুরো একদম পপকর্নের মতো লাগবে, পপকর্নের মতো খেতে লাগে। আর এটা আরেকভাবে খাওয়া যায়। বাচ্চাদের যদি খাওয়াতে চাও এটা, তাহলে সামান্য একটু বাটার দিয়ে তাতে সামান্য একটু তোমার বিট নুন দিয়ে বাচ্চাদের খাওয়াতে পারো। প্লাস বাচ্চাদের তোমরা যেরকম আমরা তিলের নাড়ু করি, সামান্য তিল দিয়ে গুড় দিয়ে তারপরে মাখানা দিয়ে একসাথে কড়াইতে নেড়ে ওরকমও খাওয়ানো যায়। ভীষণ ভালো লাগে খেতে। সেটা একদিন করে আমি তোমাদের দেখাবো। তো দেখো তোমরা এই মাখানা খেয়ে, এর মধ্যে প্রচুর পুষ্টিগুণ আছে। মাখানাটা অ্যাকচুয়ালি তোমার কোথা থেকে হয়, আমাদের যে পদ্ম ফুল হয় না, পদ্মের যে বীজ হয়, সেই বীজটাকে প্রসেস করে এই মাখানাটা বানানো হয়, মাখানাটা বার করা হয়। তো যাই হোক, আজ এইটুকুনই, চলি, টাটা।